জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। নমস্কার সুপ্রিয় বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র বৃশ্চিক রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। কারণ ভাগ্যের আসল খেলা এরপর শুরু হয়ে গেছে, যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে। এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা। আসল ঝড়, আসল পরিবর্তন, আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এরপর এখন থেকে, যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে। 2026 সালে দাঁড়িয়ে 7ই মে 2026, 8ই মে 2026 এবং 9ই মে 2026 থেকে 24শে মে, 25শে মে, 26শে মে 2026 সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে বৃশ্চিক রাশি বা লগ্নের সাপেক্ষে নবম ভাবে, এবং ঠিক এই সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির সপ্তম ও অষ্টমে বসে থাকা শনিদেব বৃশ্চিক রাশিকে ট্রানজিট করে চলে যাচ্ছে, প্রবেশ করছে বৃশ্চিক রাশি সাপেক্ষে পঞ্চম ভাবে। এতদিন ধরে সপ্তম এবং অষ্টমে শনি থাকার কারণেই কিন্তু বৃশ্চিক রাশির মানুষদের সমস্ত দিক থেকে সমস্যা, বাধা বয়ে বেড়াতে হচ্ছিল। প্রথমত বৃশ্চিক রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় প্রবলেম চলে আসছিল, পরিবারের আর্থিক কিছু প্রবলেম বারংবার চলে আসছিল সপ্তম এবং অষ্টমে শনি থাকার কারণেই। না চাইতেও হুট করতে আর্থিক খরচা বৃদ্ধি। এরই পাশাপাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়েছিল শনির এই ট্রানজিটের কারণে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু সমস্যা, কিছু প্রবলেম দেখা দিচ্ছিল। সম্পত্তি বন্ধক বিক্রি করে দেওয়া, সেটাও কিন্তু আমরা বৃশ্চিক রাশির মানুষের ক্ষেত্রে ফেস করতে দেখেছি। এরই পাশাপাশি গাইন সমস্যা সহ সম্পর্কের জায়গায় একাধিক সমস্যায় ভুগেছেন। অন্যদিকে 7ই মে, 8ই মে, 9ই মে 2026 থেকে আগামী 21শে মে, 22শে মে, 23শে মে 2026 সময়কালের মধ্যে বুধ শুক্র একসাথে মিলিত হচ্ছে, প্রবেশ করছে বৃশ্চিক রাশি সাপেক্ষে ষষ্ঠ ঘরে। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা বুধ শুক্র ও শনি মঙ্গলের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি তথা মঙ্গলের আশীর্বাদ প্রাপ্ত রাশি বৃশ্চিক রাশিতে, যার ফলে 2026 সালে দাঁড়িয়ে আজ থেকে আগামী 22শে মে, 23শে মে, 24শে মে পর্যন্ত সময়কালের মধ্যে অর্থাৎ মে টু জুন হরস্কোপে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যুগ। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে মে টু জুন হরস্কোপে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো শুক্রের পক্ষ থেকে। শুক্র যেহেতু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রবেশ করছে ষষ্ঠ ঘরে, এই শুক্রকে বৃশ্চিক রাশি থেকে আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণকারী কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। তাই শুক্রের এই বৃশ্চিক রাশির ষষ্ঠ ঘরে ট্রানজিটের ফলে বৃশ্চিক রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে সমাজের দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকাদের জন্য। বৃশ্চিক রাশি থেকে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো, বন্ধুরা আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এরপর ফিরে পাবেন। ভগবান শ্রী হরির কৃপায়, মহাবিশ্বের আশীর্বাদে, ইউনিভার্সের মেসেজ কিন্তু আপনারা এরপর প্রাপ্তি করতে চলেছেন। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনাদের যাত্রাকে আর থামাতে পারবে না। কেননা আপনাদের ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে। যিনি ত্রারণকর্তা, তিনি এরপর বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকাদিকে রক্ষা করবেন। তাই কমেন্ট বক্সে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ মহাবিশ্ব। তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো ভাগ্যের নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন শুরু। বন্ধুরা যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করত, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই এরপর আপনাদের সাফল্য দেখে আপনাদের সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। এখন যে পরিবর্তন বৃশ্চিক রাশি হিসাবে আসছে তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনার জয়ধ্বনি শোনা যাবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে। পৃথিবীর সমস্ত শুভ জিনিস বৃশ্চিক রাশি হিসাবে এরপর পঞ্চভূতে বশীভূত হতে দেখতে পাওয়া যাবে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ধন্যবাদ ইউনিভার্স, জয় শনি মহারাজের জয়। বৃশ্চিক রাশি থেকে চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো, বন্ধুরা জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে, আর কোনো কিছু পুরনো থাকবে না। পুরনো সম্পর্ক, পুরনো দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা, পুরনো ঋণ, পুরনো কষ্ট সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে, এক নতুন দিগন্তের উন্মোচন করবে। ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে, আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে, ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে।
আপনার সুপ্ত ভাগ্য জেগে উঠবে, ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো এরপর আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে, জয় বজরংবলী হনুমানজির জয়। পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো বৃশ্চিক রাশি হিসাবে কে শুরু হচ্ছে ভাগ্যবান যোগ। এতদিন ধরে কেতু বৃশ্চিক রাশি বা লগ্ন হিসাবে কে দশমভাবে অবস্থান করার ফলে ভাগ্যের দিক থেকে আপনাদেরকে দুর্বল করে দিয়েছে। ফলে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা আপনারা এতদিন পাননি। আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনরা কিন্তু আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পেয়ে যাচ্ছিল, সেটা চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক বা অর্থগত দিক থেকে হোক। কিন্তু সেই তুলনায় আপনারা ভাগ্যের সাপোর্ট সহযোগিতা না পাওয়ার কারণে প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেও সঠিকভাবে সফলতা অর্জন করতে পারেননি। তবে এরপর বৃশ্চিক রাশি হিসাবে সেই ভাগ্যবান যোগ সৃষ্টি হয়েছে, যা আপনার যে কোনো ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাবেন, যে কোনো মানুষজনের কাছ থেকে সহানুভূতি পাবেন, ভালোবাসা পাবেন, কিংবা আপনাদের মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন। যে কোনো ক্ষেত্রে চাকরি, কর্ম, ব্যবসার জায়গায় একের পর এক এগিয়ে যেতে পারবেন। ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো যারা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্যকে বিস্তার করা কিংবা পুনরায় কোনো ভালো কাজকর্মের মাধ্যমে মানুষজনের কাছ থেকে সম্মান অর্জন করা, এটা কিন্তু বৃশ্চিক রাশি বা স্করপিও রাশি থেকে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের ক্ষেত্রে সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহযোগ সৃষ্টি হতে যাচ্ছে, যাকে বলা হচ্ছে সমসপ্তম রাজ্যটক যোগ। এতদিন ধরে মঙ্গল কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অষ্টম, দ্বাদশ বা চতুর্থে থাকার কারণে চলছিল মাঙ্গলিক, সেই মাঙ্গল কিন্তু কেটে গেছে। এরপরে বিবাহ অনেকের অলরেডি ঠিকঠাক হয়ে গেছে বা অনেকের বিবাহ হয়েও যাচ্ছে, কেননা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এরপর বুঝতে পারছেন অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিত্বের ক্ষেত্রে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে যারা প্রেম করছেন, প্রেমের কথা প্রিয়তম বা প্রিয়তমাকে লজ্জায় জানাতে পারছে না, তাদের ক্ষেত্রে বলবো 7ই মে, 8ই মে, 9ই মে থেকে আপনারা 15ই মে, 16ই মে বা 17ই মে পর্যন্ত সময়কালের মধ্যে জানান। এই সময়কালের মধ্যে শুভ খবর পাবেন। অন্যদিকে আজ থেকে আগামী 21শে মে, 22শে মে পর্যন্ত সময়কালের মধ্যে যারা প্রেমের কথা বাড়ির মানুষজনকেও ভয়ে জানাতে পারছে না, তাদের ক্ষেত্রে বলবো জানান, আপনারা কিন্তু এই সময়কালের মধ্যে শুভ খবর প্রাপ্তি করতে পারবেন। বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো এরপর বৃশ্চিক রাশি থেকে সৃষ্টি হচ্ছে ধনলাভ যোগ। ধন মানে শুভ, ধন মানে অর্থ, অর্থাৎ এই ধনলাভ যোগে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী বৃশ্চিক রাশির বিশাখা, অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদেরকে দুহাত ভরে স্বাগত জানাচ্ছে, যার ফলে অর্থনৈতিক দিক থেকে এতদিন যে চাপা কষ্ট, চাপা কান্না, মানসিক ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলি আমরা দেখেছি বৃশ্চিক রাশির ক্ষেত্রে সেই জায়গার সমস্যার পর মিটে যাবে। যত দুঃখ, যত কষ্টই হোক না কেন, বৃশ্চিক রাশির মানুষরা সেই কষ্টটা বাইরে প্রকাশ করতে পায় না বা চায় না, কিন্তু এতদিন অর্থনৈতিক দিকটা অনেকটাই সমস্যার সৃষ্টি হয়েছে। যে কোনো ক্ষেত্রে, যে কোনো পরিস্থিতিতে আপনারা নিজেদের শখ আহ্লাদ পূরণ করতে ব্যর্থ হয়েছেন, নিজেদের আর্থিক উন্নতি করার জন্য নানা রকম চেষ্টা চরিত্র করেও কিন্তু আপনারা ব্যর্থ হয়েছেন, প্রচুর পরিশ্রম করেছেন, আবার অনেক মানুষের কাছ থেকে পেয়ে গেছেন অবহেলা, লাঞ্ছনা। অন্যদিকে পর্যাপ্ত অর্থ ইনকাম না থাকার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, অর্থগত সমস্যা থাকার কারণে পরিবারে অশান্তি সৃষ্টি হয়েছে, ব্যবসার জায়গায় পুঁজির অভাবে গোলযোগ সৃষ্টি হয়েছে, কিংবা অনেকের ক্ষেত্রে আপনাদের স্বপ্নগুলি পূরণ করতে পারেননি এই অর্থগত সমস্যা থাকার কারণেই, আবার প্রচুর ঋণ নিয়েছেন, ঋণের জালে জড়িয়ে গেছেন। সেই সমস্ত সমস্যার পরে মিটে যাবে, কেননা এই ধন লাভ যোগ বৃশ্চিক রাশির জন্য অত্যন্ত শুভ, অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়। ধন্যবাদ ইউনিভার্স। বৃশ্চিক রাশি সাপেক্ষে 7ই মে 2026 বৃহস্পতিবার সকাল 10টা বেজে 10 মিনিট থেকে 8ই মে 2026 শুক্রবার বেলা 12টা বেজে 55 মিনিট পর্যন্ত সময়কালের মধ্যে সূর্য বৃশ্চিক রাশির সপ্তম ভাবকে ট্রানজিট করে প্রবেশ করছে দ্বাদশ ভাবে, এবং তার এই দ্বাদস্থ তুঙ্গস্থ ভাব আগামী 8ই মে, 9ই মে, 10ই মে থেকে 21শে মে, 22শে মে, 23শে মে পর্যন্ত চলবে। ফলে এই সময়কালের মধ্যে পরিবারগত দিক থেকে সূর্যের কারণে আয়, উন্নতি, খুশি, আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যায়। পরিবারগত দিক থেকে যে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক দীর্ঘদিন ধরে চলে আসছিল, সেই জায়গার সমস্যা আমরা মিটে যেতে দেখতে পাবো। বৃশ্চিক রাশি হিসাবে 7ই মে 2026 বৃহস্পতিবার বেলা 11টা বেজে 31 মিনিট থেকে 9ই মে 2026 শনিবার দুপুর 2টো বেজে 55 মিনিট পর্যন্ত সময়কালের মধ্যে অষ্টমভাবে প্রবেশ করেছে দেবগুরু বৃহস্পতি, যার ফলে বিভিন্ন দিক থেকে আপনাদের সুসংবাদ আসতে চলেছে। এরই পাশাপাশি শনি মহারাজ আপনার রাশির পঞ্চম ভাবে প্রবেশ, ফলে আটকে থাকা যে কোনো টাকা পয়সাগুলি এরপর অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে, যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়িয়ে দিয়েছিলেন। অন্যদিকে কোনো পুরাতন সম্পর্ক, পুরাতন আত্মীয় ফোন করে ক্ষমা চাইবে, পুরাতন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্ক
সম্পর্ক নতুন মোড় নেবে। কোনো উচ্চপদস্থ আধিকারিক, কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে, সহযোগিতা করবে। যেসব বাড়িতে দুঃখ, উদ্বেগ, হতাশা বিরাজ করতো, সেই সব বাড়িতে সুখ শান্তি বিরাজ করতে চলেছে। জীবনে চলার পথে একটা নতুন দিনের সূচনা হতে দেখতে পাওয়া যায়। 8ই মে 2026 শুক্রবার বেলা 10:31 থেকে 15ই মে 2026 রাত 10:55 পর্যন্ত সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির সাপেক্ষে রাহু চতুর্থভাবে শুভ ফল দেবে। ফলে কোনো বড় সরকারি প্রকল্প, কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছু দ্রুত সমাধানের পথে এগোবে। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনাকে আর থামাতে পারবে না। অন্যদিকে আপনার বাড়ি যা এতদিন সমস্যায় ভরা ছিল, সেখানে লক্ষ্মীনারায়ণের কৃপার ছায়া পড়তে চলেছে। ফলে যাদের গাইন সমস্যা চলছিল, সন্তান প্রাপ্তির জায়গায় সমস্যা চলছিল, তাদের সেই সমস্ত সমস্যার এরপর সমাধান ঘটতে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকাদের জীবনে। অন্যদিকে 7ই মে, 8ই মে, 9ই মে থেকে আগামী 21শে মে, 22শে মে, 23শে মে এবং 24শে মে পর্যন্ত সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার স্বপ্নগুলি একে একে পূরণ হবে। রাজনৈতিক মহলে উন্নতির যোগ আসছে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফলগুলিকে প্রাপ্তি করতে পারবেন। এই সময়কালের মধ্যে মহাবিশ্বের বার্তা পাবেন। আগামী 24 ঘন্টার মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করতে হবে। খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে হবে। যে কোনো কাজের ক্ষেত্রে লেজিনেস বা অলসতা বাড়তে পারে, সতর্ক থাকতে হবে। বাবা মায়ের সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে যেতে পারেন, সতর্ক থাকতে হবে। অন্যদিকে আজ থেকে আগামী 10টি দিনের মধ্যে যে কোনো ক্ষেত্রে পড়াশোনার জায়গায় কিন্তু শুভ খবরগুলিকে প্রাপ্তি করতে পারবেন। তবে আবেগের বসে এমন কোনো কথা কাউকে বলে বসবেন না, যার জন্য পরে আবার আপনাকে আফসোস করতে হতে পারে। কানের কিছু সমস্যায় ভুগতে হতে পারে, অ্যালার্জি বা ঠান্ডা লাগা জাতীয় কোনো সমস্যায় ভুগতে হতে পারে। এই জায়গাটা সতর্ক থাকুন। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো বিবাদ থেকে যে জড়িয়ে না পড়াতে হয়, সতর্ক থাকুন। পাড়া প্রতিবেশীর সাথে বেশি ঝামেলায় যাবেন না। আগুন বা ইলেকট্রনিক জিনিস থেকে সতর্ক থাকুন। চাকরি, কর্ম, ব্যবসায় বাধা চলে, শনিদেবের প্রতিকার করুন। নীলা পাথর ধারণ করুন। ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়ছেন দীর্ঘদিন ধরে, রাহুর প্রতিকার করুন। গোমেদ পাথর ধারণ করুন। যাদের ক্ষেত্রে গায়নের সমস্যা চলছে, মুক্তার আংটি ধারণ করুন। যাদের ক্ষেত্রে শত্রুতা পেয়ে যাচ্ছেন, হনুমানজির লকেট ধারণ করুন।